আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনাদের তো আর কোনো টাকা পয়সা লাগছে না, শুধু হাত দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকু অনুরোধ তো আমি করতেই পারি। মহান আল্লাহ তার পবিত্র কোরআন শরীফের সূরা জারিয়াতে বলেছেন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে আজ কোটি কোটি মানুষের বসবাস, কোটি কোটি মানুষের জন্ম হয়েছে, কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছে। তার কি কোনো কারণ ছাড়াই তারা জন্মেছে বা মৃত্যুবরণ করেছে? নিশ্চয়ই না। মানব সৃষ্টির পিছনে মহান আল্লাহর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, কোনো পরিকল্পনা ছিল, কোনো ইচ্ছা ছিল। কোনো কারণ বা লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেনি, মহান আল্লাহ সৃষ্টি করেননি। কোনো কারণ বা লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া এই পৃথিবীতে মানুষের জন্ম হচ্ছে না, মৃত্যু হচ্ছে না। মহান আল্লাহ কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেননি। সৃষ্টির পিছনে অবশ্যই মহান আল্লাহর কোনো পরিকল্পনা, কোনো উদ্দেশ্য রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে সূরা আম্বিয়ায় বলেছেন, আকাশ পৃথিবী এ দুটো ভয়ের মধ্যে যা কিছুই আছে তা আমি ক্রিয়াচ্ছলে সৃষ্টি করিনি। অর্থাৎ মহান আল্লাহর ইচ্ছা হয়েছে বলেই তিনি সৃষ্টি করেননি। এইসব সৃষ্টির পিছনে কোনো না কোনো কারণ, লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে। মহান আল্লাহ সূরা মুমিনুনের এক জায়গায় বলেছেন, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? সুতরাং মানুষকে মহান আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি। সব কিছুর মতোই মহান আল্লাহ মানুষকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি করেছেন। আসুন প্রথমে আমরা জেনে নিই মহান আল্লাহর মানুষ সৃষ্টির, জিনের পরে মানুষ সৃষ্টি করার উদ্দেশ্যটা কি। প্রথম, আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহর প্রতিনিধিত্ব করতে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। দ্বিতীয় হচ্ছে ইবাদত পালনের উদ্দেশ্যে তিনি মানুষ সৃষ্টি করেছেন। ওহীর জ্ঞান অর্জনের জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন। পরীক্ষা করার জন্য মানুষ সৃষ্টি করেছেন। মনুষ্যত্বের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ সৃষ্টি করেছেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি মানুষ সৃষ্টি করেছেন। আমরা প্রাথমিকভাবে এই 6টি বিষয়কে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করি। ইবাদতের জন্য সর্বপ্রথম আমাদেরকে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে হবে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যেই তিনি মানুষ সৃষ্টি করেছেন। আর এই প্রতিনিধির কাজ হল আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশিত লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্যেই হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর এসেছেন এই পৃথিবীতে, তারা সকলেই মহান আল্লাহর
নির্দেশিত লক্ষ্য বাস্তবায়ন করার জন্য এসেছেন। মহান আল্লাহর হুকুম পালন করার জন্যেই তারা এসেছেন। প্রতিনিধিত্ব মানেটা কি? তাদের উপরে, প্রত্যেকটা মানুষের উপরেই এই প্রতিনিধিত্বের দায়িত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষের উপরে এই প্রতিনিধিত্বের দায়িত্ব রয়েছে। মহান আল্লাহর হুকুম, মহান আল্লাহর কিতাব, মহান আল্লাহর নির্দেশিত সকল ইবাদত, এখন মহান আল্লাহর এই উদ্দেশ্যকে সফল করার জন্য আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা মহান আল্লাহর প্রতিনিধিত্বকারী, অর্থাৎ প্রতিনিধিত্ব হচ্ছে মহান আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করা। মহান আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে আমাদের মূল এবং একমাত্র লক্ষ্য। তো মহান আল্লাহকে প্রতিষ্ঠিত করাই কিন্তু ইবাদত। মহান আল্লাহ মানব জাতিকে অনর্থক সৃষ্টি করেননি। আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা মহান আল্লাহর প্রতিনিধিত্বকারী, মহান আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমাদের পৃথিবীতে আগমন এবং আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে। আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি। আশা করি আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনাদের তো আর কোনো টাকা পয়সা লাগছে না, শুধু হাত দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। এতটুকু অনুরোধ তো আমি করতেই পারি, কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে খুব সাবধানে তৈরি করতে হয়, যাতে মানুষের ভিতরে পরিবর্তন চলে আসে, মানুষ যেন কথাগুলোকে মনে প্রাণে ধারণ করতে পারে। তার জন্যে প্রচুর খোঁজ খবর নিতে হয়, পড়তে হয়, বিভিন্ন বইপত্র ঘাঁটতে হয়। পবিত্র কোরআনের আলোকে যখন কথা বলা হয়, তখন তার পবিত্রতা রক্ষা করাই কিন্তু একজন বক্তব্যকারীর মূল এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তা আমি চেষ্টা করছি, সুতরাং সাবস্ক্রাইবটা আমি আশা করতেই পারি। এটা আমার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।